তো কন্ট্যুর সার্ভে জিনিসটা কি সেটা আগে আমরা দেখব। এটা হচ্ছে এক রকমের তোমার সার্ভে ফান্ডামেন্টাল একটা টেকনিক। আমরা সার্ভেইং সাবজেক্ট পড়ি, সার্ভেইং বলে একটা ট্রেড আছে, সেখানে সার্ভেইং করার বা মাপাঝোপা করার জমি বিভিন্ন রকমের টেকনিক এবং প্রসেস আছে। তার মধ্যেই একটা টেকনিক হলো কন্ট্যুর। এবার এই কন্ট্যুরের মধ্যে আমরা কি করি, মেনলি আমরা কন্ট্যুর সার্ভেটা করি কেন? এটা হেল্পফুল আমাদের রিপ্রেজেন্ট করতে। রিলিফ মানে এলিভেশন এবং স্লোপ। তো এটা একটু সহজভাবে বুঝতে গেলে আমরা বুঝবো যে একটা ম্যাপ আছে, ম্যাপের মধ্যে আমরা যদি কোনো পাহাড়কে দেখি, এরকমভাবে যদি পাহাড় উঁচু নিচু আছে, তাহলে সেটা আমরা সামনাসামনি যদি দেখি, যেটাকে আমরা বলি হচ্ছে ফ্রন্ট ভিউ অথবা ফ্রন্ট এলিভেশন, যেটাকে আমরা বলি। এটাতে আমরা সে পাহাড়ের উচ্চতা বলো, তার সাইড থেকে স্ট্রাকচারটা কীরকম দেখতে লাগে, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। এইবার যদি এই জিনিসটাই আমরা ম্যাপে দেখতে চাই, একটা সিম্পল ম্যাপের মধ্যে, তাহলে আমরা বিষয়টা কীরকম করে দেখব? তখন কি আমরা এই এলিভেশনটা দেখাতে পারবো না? তার এলিভেশন, তার স্লোপ, এগুলো আমরা দেখাতে পারবো না। তখন কি করা হয়? কন্ট্যুর ম্যাপ তৈরি করা হয়, যেখানে বিভিন্ন এলিভেশনের বিভিন্ন মান থাকে। যেমন এটার হলো 100, এটার 80, এটার 30, এরকম বিভিন্ন কন্ট্যুরের লাইনের মাপ থাকে। এবার তোমরা বলবে এগুলো কি, আমি ঠিক বুঝতে পারছি না। তো এখন জাস্ট এইটুকুই বোঝো যে ম্যাপের মধ্যে, ম্যাপ মানে কি টপ ভিউ, যেটাকে আমরা বলি, যে উপর থেকে কোনো জিনিসকে যখন দেখা হয়, সেটা যেটা আমরা দেখতে পাবো তার চিত্রণটাকে আমরা ম্যাপ বলি। তো ম্যাপের মধ্যে যদি আমরা এলিভেশন বা স্লোপ মানে ঢাল যদি দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কন্ট্যুর সার্ভেটা খুবই হেল্পফুল, এবং সেই ম্যাপটাকে আমরা কন্ট্যুর ম্যাপ বলি। এবার এটা তো হলো যে আমরা কি দেখাতে চাইছি, কিন্তু এটা নিয়ে আমরা কীরকমভাবে কাজ করতে পারি, হাউ ইট কুড বি ইঞ্জিনিয়ার্ড, আমরা কীভাবে এটা ব্যবহার করতে পারি বা কোথায় এটা ব্যবহার করা যায়। যেখানে রাস্তা তৈরি হবে, যেখানে রিজার্ভায়ার তৈরি হবে বা ড্রেনেজ তৈরি হবে, সেই সব জায়গায় আমাদের এই ম্যাপটি খুবই দরকার। তো এটা জাস্ট আমি একটা বেসিক জিনিস বললাম যে কন্ট্যুর সার্ভের একটা বেস বললাম, বাট এখনও তার সংজ্ঞাতে আমরা আসিনি। তাহলে চলো আমরা সংজ্ঞাতে যাই। তার আগে এই বস্তুগুলো আমরা মুছে দিচ্ছি, কারণ স্পেসের একটু অভাব আছে জায়গা। তো আস্তে আস্তে করতে করতে যাবো। রেকর্ডেড ভিডিও আছে, তোমরা আবার যদি কোনো অসুবিধা থাকে জায়গাটা ব্যাক করে দেখতে পারো, আর এই ড্রয়িংগুলো পরেও আবার আসবে, অসুবিধা হবে না। আচ্ছা, তো আমরা দেখে নেব কন্ট্যুরের ডেফিনেশনটা বা তার সংজ্ঞা। কন্ট্যুর মানেটা কি বোঝাতে চাইছি এখানে, ঠিক আছে? দেখো, কন্ট্যুর সার্ভে এক রকমের টোপোগ্রাফিক্যাল সার্ভে। এবার টোপোগ্রাফিক্যাল সার্ভে মানে কি? সার্ভে মানে হচ্ছে টেকনিক যার দ্বারা আমরা সার্ভেটা করি। আমাদের সার্ভে করা মানেটা কি? যে একটা জমিতে যাব, সেখানে মেজারমেন্টস করব, সে মেজারমেন্টস করে সেই মেজারমেন্টসের যে ডেটাটা পাবো আমরা, যে কার কত দূরত্ব, কত অ্যাঙ্গেল, কত যা যা ডিটেলস থাকবে, সেটাকে ব্যবহার করে আমরা ম্যাপ তৈরি করব। সার্ভে করার মেন এমটা কি? ম্যাপ তৈরি করা। যে কারণে কন্ট্যুর সার্ভে করে আমরা কী তৈরি করি? আমরা তৈরি করি হচ্ছে কন্ট্যুর ম্যাপ। ঠিক আছে? আচ্ছা, এইবার কি বলেছে দেখো, এক রকমের টোপোগ্রাফিক্যাল সার্ভে। তো টোপোগ্রাফিক্যাল সার্ভেটা আমি একটু বলে দিই। তোমরা গুগল ম্যাপস দেখেছো, যেখানে তোমরা রোডস মানে রাস্তা, রিভার নদী, বিল্ডিং, তারপরে জমি,
গাছপালা, অনেক কিছু অ্যাটসেট্রা, বিভিন্ন রকম বস্তু তোমরা দেখতে পাবে। তো এই যে ম্যাপটা করা হয় এটাকে বলা হয় টোপোগ্রাফিক্যাল ম্যাপ। গুগল ম্যাপসটা ওয়ান কাইন্ড অফ তোমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এবং যে সার্ভেটা করা হয় সেটাকে বলা হয় টোপোগ্রাফিক্যাল সার্ভে। এইবার টোপোগ্রাফিক্যাল সার্ভে মানে গুগল ম্যাপসের উপরে যদি কন্ট্যুর লাইন যদি প্লট করা হয়, কন্ট্যুর লাইন যদি প্লট করে দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে, সেক্ষেত্রে সেটা বলছি যে সেই ম্যাপটা যেটা তৈরি হবে, যেখানে বিভিন্ন তোমার জমির শেপ এবং তাদের এলিভেশন থাকবে, সেটাকে আমরা বলছি কন্ট্যুর সার্ভে করছি। এবারে কন্ট্যুর লাইন বস্তুটি কী বা জিনিসটি কী? আচ্ছা, ইমাজিনারি লাইন এটা একটা মানে কাল্পনিক রেখা, যেটা কি করবে না, পয়েন্টস অফ ইকুয়াল এলিভেশনকে জয়েন করবে। আমরা এর আগে লেভেলিং শিখেছি, যেখানে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন জায়গার বিভিন্ন যদি পয়েন্টগুলো নিই, তো প্রত্যেকটা পয়েন্টে একটা উচ্চতা আছে, বা তার আরএল বলতে পারো, রিডিউসড লেভেল আছে। যদি এটা ধরি, এটা 30 মিটার আছে সমুদ্রতল থেকে, মিন সি লেভেল থেকে নেওয়া হয় এটা। এখানে ধরে রাখো 100 আছে, এখানে হয়তো 10 আছে, এখানে 32 আছে, এরকম বিভিন্ন রকমের থাকে, আরএল থাকে, রিডিউসড লেভেল যেটাকে আমরা বলি। এইবার এই যে আরএলগুলি আছে, এই প্রত্যেকটি আরএল কিন্তু বিভিন্ন আলাদা আলাদা রকমের আরএল আছে। তো যদি কোনো জমিতে একই আরএল থাকে, তাহলে সেম আরএল এর পয়েন্টগুলোকে যদি জয়েন করে দেওয়া হয়, তাহলে একটা রেখা তৈরি হবে। একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমরা দেখেছি পাহাড় যদি সাইড থেকে দেখতে যায়, তাহলে পাহাড়টা ঠিক এরকম দেখতে হচ্ছে। মুছে দিই, দেখো পাহাড়টা ঠিক এরকম দেখতে হচ্ছে। এইবার পাহাড়ের এই যে অংশটা আছে, আমি যদি এখানে কাটি, এই জায়গাটা যদি পাহাড়টাকে এর উপরে যদি কেটে দিই, তাহলে এই অংশের প্রত্যেকটা জায়গায় কিন্তু একটাই হাইট থাকবে, মানে একটাই আরএল থাকবে। তো ভিতরেরগুলো তোমার আরএল দরকার নেই, কিন্তু চারিপাশে যদি দেখতে চাই, চারিপাশটা, তাহলে চারিপাশে এই জায়গাটাতে, এই সেকশনটাতে সবার আরএল এক থাকে। তাহলে সেই জায়গায় বুঝতে পারবো যে এখানে যদি সবার আরএল যদি সেম থাকে, তাহলে পুরো আরএলটাকে যদি মেলানো হয়, একটা রেখা যদি মেলানো হয়, সেটাকে আমরা বলবো কন্ট্যুর লাইন। যেমন আমি যদি পাহাড়ের হাইটগুলো দেখতে চাই, তাহলে দেখা গেল যে এরকম করে যে পয়েন্টগুলো আছে, এগুলো হচ্ছে 10 আরএল, এই 100 আরএল। এর নিচে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে 80 আরএল। তো দেখো আমি যদি এই সেকশনটাকে ধরি, তো এই সেকশনে যে আরএলটা আসছে চারিপাশে হচ্ছে এইটা। আমি যদি এই রেখাগুলো প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আরএল এসছে, সেম আরএল, এগুলো সবই একই আরএল আছে, যদি মিলিত করে দিই, সেটাকে বলবো এইটা হলো আমাদের একটা কন্ট্যুর লাইন সিএল। আর এর মান কত, এর হাইট কত, আরএল কত, সেটাকে আমি বললাম 80। ঠিক তেমনি এই কন্ট্যুর লাইনগুলো যখন মিলিয়ে নেবো, এটারও একটা কন্ট্যুর লাইন, এর মান দিলাম কি 100 হাইটে আছে এটা। তাহলে দেখতে পাচ্ছ বাইরের দিকে 80 মাপে আছে, ভিতর দিকে 100 মাপে আছে। তার মানে এটা তোমাকে বুঝতে হবে যে এটি একটি পাহাড়, হিল যেটাকে বলে। ঠিক সেমনি এর যদি উল্টোটা হয়, যে বাইরের দিকে তোমার 100 আছে, ভিতর দিকে 80 আছে, তাহলে বুঝতে হবে এটা একটা পুকুর একটা, বা কোনো গর্ত হতে পারে সেটা। কন্ট্রোল লাইনটা যত সময় তোমরা বুঝতে পেরেছো, এবং যারা অবশ্যই ভিডিওগুলো দেখি তারা সার্ভেরি স্টুডেন্ট, তো জিনিসগুলো তারা অবশ্যই জানবে। এটা ওভারভিউ ক্লাস। এবার আমরা কন্ট্রোল সার্ভে কেন করি, অবজেক্টিভটা কী আমাদের কন্ট্রোল সার্ভে করার? প্রথম তো একটা টোপোগ্রাফি ম্যাপের উপরে ম্যাপ দরকার, আমাদের ম্যাপ তৈরি করতে হবে। তার জন্য কোনো সাইট সিলেকশনের জন্য আমাদের কাজে লাগে এটা, মাটি খোঁড়ার জন্য, আর্থওয়ার্ক এক্সকাভেশনের জন্য কাজে লাগে, ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করার জন্য, ইরিগেশন লেআউটের জন্য, হাইড্রোলজিক্যাল স্টাডিজের জন্য। তো এত সব কাজের জন্য আমাদের কিন্তু এই কন্ট্রোল সার্ভে কিন্তু দরকার। এবার এই যে কন্ট্রোল সার্ভে আমরা করছি, তার কিছু মেথড আছে। এর মেনলি মধ্যে হবে দুটো মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড।
ডাইরেক্ট মেথড আমি নর্মাল লেভেলিং করে চেন এবং টেপ মেথড ব্যবহার করি, যেখানে আমরা গ্রিড পয়েন্ট তৈরি করি মাটির উপরে এবং প্রত্যেকটা এলিভেশনটাকে আমরা লিখে নিই এবং তারপরে ইন্টারপোলেশন মেথড দিয়ে প্রত্যেকটা পয়েন্টের মাঝখানে আমরা রেখা তৈরি করি। তো এটা খুবই অ্যাকুরেটলি কাজ হয়, কিন্তু এর একটা প্রবলেম হলো এটা খুবই সময় খায় এবং খুবই লেবারিয়াস, এটা লেবার ইন্টেন্সিভ। কিন্তু এটা বড় এলাকার জন্য বলতে কি, ছোট স্মল এরিয়াস রিকোয়ার হাই প্রিসিশন, ছোট এলাকাগুলো প্রিসিশনটা বেশি লাগে এই ক্ষেত্রে। তো মেনভাবে দেখতে গেলে ডাইরেক্টের ক্ষেত্রে আমার অ্যাকুরেসি বেশি থাকে কিন্তু খুব সময় নেয়। সেই কারণে আমরা ম্যাক্সিমাম দেখেছি আমরা ইনডাইরেক্ট মেথডটা ব্যবহার করি, যেখানে ট্যাকিওমিটার বা থিওডোলাইট বা টোটাল স্টেশন ব্যবহার করা হয়। আবার ফটোমেট্রিক সার্ভে থ্রু বা ড্রোন সার্ভে থ্রু আমরা এই কাজটাই করি। তো আমি এখানে জাস্ট একটা থিওরি পার্ট দেখাচ্ছি, যেখানে তোমাদের জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। এর ডিটেলিং পরের ভিডিও তোমরা পেয়ে যাবে তখন যখন পরে করা হবে। এবার চলে আসছি স্টেপস ইন কন্ট্রোল সার্ভে। কন্ট্রোল সার্ভে যখন করা হয় কী কী স্টেপস আছে? প্রথম হচ্ছে রিকগনিশন সার্ভে। প্রথমে মাঠে যাবো, মানে যেখানে আমার সাইট থাকবে, জায়গাটাকে ইন্সপেকশন করবো, ইন্সপেক্ট করবো, ভালো করে মাপবো, জাস্ট এটা রাফ মেজারমেন্ট। কন্ট্রোল পয়েন্টস, আউটার বাউন্ডারিজ কোথায় আছে তার একটা আইডেন্টিফিকেশন আমরা করবো সেই জায়গাটা। তারপরে আমরা বেঞ্চমার্ক করবো, যাতে আমরা আমরা কন্ট্রোল সার্ভে করছি, তো আমাদের এখানে পুরো খেলাটাই হচ্ছে আর্লের, আমাকে লেভেলিং করতে হবে এখানে। তার জন্য আমাদের একটা ফিক্সড বেঞ্চমার্ক দরকার। বেঞ্চমার্ক ছাড়া আমরা আরএল বার করতে পারবো না বিভিন্ন এলাকায়, বিভিন্ন পয়েন্টস সেই জন্য। আচ্ছা, এবার গ্রিড লেআউট বা ট্রাভার্স লেআউট তৈরি করব, তারপরে লেভেলিং করব, তার অবজারভেশন নেব, সেটাকে ড্রয়িং শিটে প্লট করব, ইন্টারপোলেশন মেথড ব্যবহার করব, দেন একটা কন্ট্রোল ম্যাপ বানাবো। তো এতগুলো আমাদের মেথডস আছে। কেউ কেউ বলবে ইন্টারপোলেশন মেথডটা কি? এটা হচ্ছে দুটো পয়েন্টের দুটো আলাদা বিভিন্ন ভ্যালু আছে। ধরে রাখো এর 30, এ হচ্ছে 50, তাহলে এর এই পয়েন্টটা কত হবে? এর অ্যাভারেজ হবে, এই দুটোর মাঝামাঝি বলে অ্যাভারেজ হবে। তো এইটাকে আমরা বেসিক্যালি বলা হয় ইন্টারপোলেশন মেথড। এর আলাদাভাবে অঙ্ক থাকে, এটা তোমাকে জাস্ট বোঝানোর জন্য একটা বেসিক বললাম যে এটা কীভাবে অ্যাভারেজ বার করতে হয়। কন্ট্রোলের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যেগুলো তোমাদের খুব দরকার। যেমন কন্ট্রোল লাইন কোনোদিন একের অপরকে ক্রস করে না। এটা যেমন সত্যি যে একের ওপর কোনোদিন ক্রস করে না, কিন্তু তার একটা এক্সেপশনও আছে। এটা কিন্তু মাথায় থাকে, নেভার ক্রস আছে, ঠিক আছে? কিন্তু এক্সেপশন কি? ওভার হ্যাঙ্গিং ক্লিফ। জিনিসটা কীরকম দেখতে হয় সাইড থেকে? পাহাড়ের মাঝখান দিয়ে এরকম ভিতর দিকে যদি গুহা টাইপের কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু কন্ট্রোল লাইনটা কিন্তু এরকম হয়ে যেতে পারে, বা এরকম হচ্ছে নিচে আসলে দিয়ে এরকম করে বাইরে গিয়ে আবার এরকম করে এরকম হয়ে গেল, তাহলে কী হচ্ছে? এইভাবে কাট হয়ে গেল, বাইরে দিয়ে কেটে গেল। তো এই যে ইন্টারসেকশনটা হচ্ছে বা এই যে টাচ হচ্ছে, ইন্টারসেকশন যেটা হচ্ছে কেটে যাচ্ছে, এটা একমাত্র ওভারহ্যাঙ্গিং ক্লিফের ক্ষেত্রেই পসিবল হয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, ক্লোজ কন্ট্রোলের ক্ষেত্রে স্টিপ স্লোপ হয়, ডিস্টেন্স কন্ট্রোলের ক্ষেত্রে জেন্টাল স্লোপ হয়। তো এরকম বিভিন্ন বিভিন্ন পয়েন্টস আছে যেগুলো আমরা দেখতে পাই কন্ট্রোলের ক্ষেত্রে। এবার কন্ট্রোল ইন্টারভেল বলে একটা বস্তু আছে, সেটি হচ্ছে দুটো কন্ট্রোল লাইনের মাঝখানে যে পার্থক্য বলতে কীরকম? এটা যদি কন্ট্রোল, এর যদি আর 100 থাকে, এটা যদি আর 80 থাকে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য 20 মিটারের পার্থক্য। তো আরএলের এই যে পার্থক্যটা থাকে কন্ট্রোল লাইন্সের মাঝখানে, এটাকে বলা হয় কন্ট্রোল ইন্টারভেলস। এটা ফ্ল্যাট কান্ট্রি, মানে হচ্ছে সোজা সাপটা যদি জায়গা থাকে, সেক্ষেত্রে 0.2 থেকে 0.5 একটা ইন্টারভেল হতে হয়। রোলিং কান্ট্রি মানে একটু উঁচু নিচু যদি হয় তাহলে 1 থেকে 2 মিটার, আর যদি পাহাড় হয় সেখানে 5 থেকে 10 মিটারের ইন্টারভেল নেওয়া যায়। কারণ এখানে আমি 20 নিয়েছি, কিন্তু 20 নয়, অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে 5 থেকে 10 মিটার থাকাটা বেস্ট। এবার এর ম্যাপগুলো কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কাজে লাগে? যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজে লাগে, ড্রেনেজের ক্ষেত্রে, ইরিগেশন, আর্থওয়ার্ক। এই যে বললাম যে কোথায় মাটি খুঁড়তে হবে তার যে হিসাবটা বিল করতে হবে, বিল তৈরি করতে হবে, তার জন্য আমাদের কন্ট্রোল ম্যাপ দরকার হবে। সাইট সিলেক্ট করার জন্য সাইটটা কতটা উঁচু নিচু সেটা আমরা কিন্তু কন্ট্রোল ম্যাপের মধ্যে দেখতে পাই। মিলিটারি বা ডিফেন্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে এটা কাজে লাগে।
তো আজকের জন্য এইটুকুই থাক। পরের লেকচারটা পরের দিন হবে। তোমরা এইটুকু হয়তো অবশ্যই বুঝতে পেরেছো।